দিয়ে কারো জীবন কেনা যায় না। কি বিশ্বাস? তাহলে আমরা তাহলে পড়ছি কেন, পড়াশোনা করছি কেন? বোনেদের বিশ্বাস কোথায়, মেয়েদের বিশ্বাস কোথায়? পড়াশোনা দিয়ে, কন্যাশ্রী দিয়ে সবকিছু হয় না। মেয়েদের যদি দাম না থাকে, টাকা দিয়ে যদি আজকে দাম কেনা যেত, তাহলে মা বোনেদের এত কলেজে ডাক্তার নার্স হওয়ার কি দরকার? আমরা ঘরে বসে রান্নাই তো করতে পারি। টাকা দিয়ে সবকিছু কেনা যায় না। আমরা অ্যাজ আ নার্স হিসেবে আমরা চাই যত তাড়াতাড়ি আমাদের বিচার চাই। তারা যদি যতই লেট করে প্রতিবাদ করুক, যাই করুক, যত লেট করুক না কেন, আমরা দিন দিন বিচার চালিয়ে যাব। আমাদের মাথার ঘাম আমরা ফেলে বিচার চাইবো। আমরা এক পাও পিছনে হাঁটবো না, না, না। দোষীদের শাস্তি চাইছি, আমরা জাস্টিস চাইছি। এটা যত তাড়াতাড়ি হবে তত ভালো। আমরা বলছি পুলিশ এই জিনিসই করে, একটা অন্যায়কে ধামাচাপা দেওয়ার জন্য টাকা, শাসানি, হুমকি এইগুলো দিতে থাকে। কিন্তু শুধু তো অভয়ের মা নয়, আমরাও চাই যে টাকা পয়সার কাছে কোনো মা যেন মাথা নত না করে। যেটা অন্যায় তার যেন সুবিচার হয়। যতদিন না সুবিচার হবে ততদিন এই আন্দোলন, রাস্তার আন্দোলন রাস্তাতেই হবে। আমি একজন মা হিসাবে আমি মনে করি আর কোনো মেয়ের যেন এইরকম সন্তান হারাতে না হয়, সেই জন্য আমরা এইভাবেই রাস্তায় থাকব। একজন মহিলা মুখ্যমন্ত্রী হিসাবে তাকেই কিন্তু আগে প্রতিবাদ করা দরকার ছিল। সেটা না করে সেই ঘটনাটাকে চাপা দেওয়ার জন্য যত রকম কৌশল সে অবলম্বন করছে, এর জন্য আমরা মহিলা মুখ্যমন্ত্রীকে ধিক্কার জানাই। টাকা দিয়ে তো সন্তান ফিরে পাওয়া যায় না, সেই জন্য অভয়ের মা টাকা নেয়নি। এবং আমরা আশা করব কোনো মা টাকার কাছে নিজের সন্তানকে এইভাবে বিলিয়ে দেবেন না। পুলিশই তো সমস্ত প্রমাণ লোপাট করেছে। পুলিশের তো চূড়ান্ত আমরা মনে করি ষড়যন্ত্র, শুধু অপদার্থতা নয়, এর পিছনে উদ্দেশ্যমূলক ষড়যন্ত্র রয়েছে। তারা সমস্ত প্রমাণ লোপাট করেছে। পুলিশ যেভাবে অভয়ার দেহকে প্রেসার করিয়ে দাহ করিয়েছে, সমস্তটার যেভাবে পোস্টমর্টেম হয়েছে ওই হসপিটালেই এবং সঠিকভাবে হয়নি, দেওয়াল ভাঙা হয়েছে, সমস্ত তথ্য প্রমাণ লোপাট করা হয়েছে যাতে প্রকৃত অপরাধীরা ধরা না পড়ে, তার জন্য চেষ্টা হয়েছে। ফলে অবশ্যই পুলিশ, আমরা বিনীত গোয়েলের পদত্যাগ চাই। আমাদের তো লজ্জা করে, এটা শুনলে আমাদের লজ্জা করে। সেদিন মিছিলে আমাদের একজন বয়স্ক মা, তিনি বলেছেন মমতা 10 লক্ষ টাকা দেবে বলেছিল, আমি মমতাকে 20 লক্ষ টাকা দেব, আমার মেয়ের জীবন ফিরিয়ে দিক। পুলিশ তো একেবারেই ব্যর্থ বলবো না, এটা তো মানে ইন্টেনশনালি করা হয়েছে। ইন্টেনশনালি প্রমাণ লোপাট, ইন্টেনশনালি যে 14 তারিখে একটা বিশাল মব ঢুকে গেল, ওখানে জুনিয়র ডক্টররা বসে অবস্থান করছে, সেখানে মারপিট দাঙ্গা করে পুরো হাসপাতালের কয়েকটা ফ্লোর পুরো ভাঙচুর করে চলে গেল পুলিশের সামনে। পুলিশ গিয়ে ওয়ার্ডের মধ্যে গিয়ে সিস্টারদের কাছে শেল্টার চাইছে, ফোন পর্যন্ত ধরেনি পুলিশ। যখন জুনিয়র ডক্টররা ফোন করছে তখন ফোন পর্যন্ত পুলিশ ধরেনি। ফলে এটা তো বোঝাই যাচ্ছে যে এটা একটা ক্যালকুলেটেড ওয়েতে আন্দোলন ভেঙে দেওয়া এবং প্রমাণ লোপাটের একটা বন্দোবস্ত। আজকে 29 দিন হতে চলল। এটা অত্যন্ত লজ্জার ব্যাপার যে আজকে ন্যায় বিচারের দাবিতে, এই নৃশংস নারকীয় ঘটনার দাবিতে, তার বিচারের দাবিতে আজকে 29 দিন আমাদের পথে নামতে হচ্ছে। আমরা মানে শুধু ডাক্তার সমাজ নয়, ডাক্তার সমাজ তো বটেই, আজকে গোটা নাগরিক সমাজ পথে নামছে। প্রতিদিন অসংখ্য মিটিং মিছিল করছে, তারা দাবি জানাচ্ছে যে কোনো ফর্ম। তাহলে এই দাবিকে গুরুত্ব দেওয়া কিন্তু অবশ্যই উচিত আমাদের সর্বোচ্চ ন্যায়াধীশয় সুপ্রিম কোর্টকে। এবং সিবিআই তদন্তের ভার গ্রহণ করার পরে এতদিন কেটে গেল, আজকেও কোনো সদুত্তর আমরা সেভাবে পেলাম না। তাই আমাদের প্রতিটা মুভমেন্টের কন্টিনিউয়েশন হিসেবে আজকে এনআরএস থেকে রাজভবন পর্যন্ত আমাদের এই কর্মসূচি মিছিল, আমরা রাজ্যপালের কাছে আমরা আমাদের ডেপুটেশন কপি জমা দেব। এবং আমাদের আবেদনের মধ্যে এটাই মূলত থাকবে যে অতি দ্রুত যুদ্ধকালীন তৎপরতায় যে দাবিগুলো ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট তুলেছে এবং এই আন্দোলন চলছে, সেই দাবিগুলো সমাধান করা হোক, দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি অবিলম্বে দিতে হবে, এটাই মূলত দাবি।